হ্যালো, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবার কাছে। আম আচ্ছা, আমার আগের ভিডিওটা কেমন লেগেছিল সেটা কিন্তু অবশ্যই জানাবে। একটু তোমরা কমেন্ট করলে না আমার একটু ভাল লাগবে, যে আমি একটু মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে, এখন জীবনটা একটুখানি পাল্টে গেছে, মানে অন্যরকম হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি কি করছি না করছি সেটা সব সময় মানে ফোন করে বলা। তো সেই জন্য আমি একদিন চিন্তা করলাম যে আমি যদি আমার লাইফস্টাইল সব সময় তো দেখানো যায় না, কারণ অফিস থাকে। তো কিছু কিছু মুহূর্ত মানে যেগুলো দেখানোর মতো খুব ভালো স্পেশাল, সেগুলো ক্যামেরা বন্দি করাটা, সেটা তো আমার একটা হবি, প্যাশন, সেটা সবাই জানো। তো সেটা মনে হলো যে না, একটা নর্মাল ডেলি ভ্লগও করা যায়। ডেলি ভ্লগ উচ্চারণ করাটা ভুল, সেটা তো রোজ পসিবল নয়। কিছু কিছু যখন কোথাও যাচ্ছি বা কি করছি, যেগুলো একটু মনে হয় স্পেশাল। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে ভাইফোঁটার ভিডিও, মানে আগের দিনকে। তো ভাইফোঁটার সময় আমি বেরিয়েছিলাম দুই ভাইয়ের জন্য জামা কাপড় কেনার জন্য। হ্যাঁ, এবার ভাবছো যে দুই ভাই কেন, কারণ আর এক ভাই আছে বাইরে পড়াশোনার জন্য গেছে। তার জন্যই আমাকে দুই রত্নর জন্য কিছু কিনতে হলো। এই একটা জ্যাকেট আর সোয়েটার কিনেছি, কারণ এখন শীতকাল পড়ে গেছে। তো এই বেরিয়ে সকাল সকাল বেরিয়েছিলাম, একেবারে পিসির বাড়ি রওনা দিয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আগে একটুখানি কিনে যাই। আর ভাবলাম যখন পার্ক স্ট্রিটে এসছি, একটু জুডিও দিয়ে না ঘুরলে হয়। এখন যা ভিডিও চলছে জুডিও জুডিও চারিদিকে, তো আমি যখনই একটুখানি সুযোগ পাই একটু মার্কেটিং করেই নিই। কিন্তু মানে ব্যাড লাক হলো, এই পার্ক স্ট্রিটের যে আউটলেটটাতে সেরকম কখনো কোনো কিছু থাকে না। আমার তো ভালো লাগেনি। কত ভিডিওতে সবাই দেখায় যে এত সুন্দর সুন্দর স্টক আছে, বাট সবই জঘন্য, কোনো কিছুই আমার পছন্দ হয়নি। হ্যাঁ, জুতোগুলো একটুখানি ঠিকঠাক আছে, বাট আদারওয়াইজ আর কিচ্ছুই না। আমার সবথেকে এখানে মেন সেকশনটা বেশি ভালো লেগেছে, কারণ এখানে জিন্স থেকে শুরু করে জামা, শার্টগুলো, জ্যাকেট, একটা জ্যাকেট আমার ভীষণ ভালো লেগেছে। মেয়েদের এখানে কোনো কালেকশন আমি দেখলাম না, একটা ছোট্ট স্পেসের মানে জায়গার মধ্যে হয়তো সেরকম কিছু রাখতে পারিনি, বাট ছেলেদের কালেকশন দারুণ। যারা যারা পার্ক স্ট্রিটের এই আউটলেটে আসো ব্রাঞ্চটাতে, তারা অবশ্যই এই জ্যাকেটটা কিনতে পারো। মানে আমার তো ভালো লেগেছে, আমি ভেবেছি একটা ভাইকে কিনে দেবো। তুই যদি ভিডিওটা দেখিস তাহলে বলিস সেটা কেমন লাগছে, তাহলে কিনে দেবো, না হলে দেবো না। আচ্ছা, এখান থেকে আমি সোজা মেট্রো করে যাব আজকে পিসির বাড়ি। পিসির বাড়ি যাওয়া মানে একটা খুবই মজাদায়ক ব্যাপার, কারণ দেখতেই পাবে। আর আমি প্রায় মোটামুটি 5-6 মাস পরেই যাচ্ছি, কারণ বিয়ের আগে গেছিলাম সেই আইবুড়ো ভাত খেতে, তারপর আর যাওয়াই হয়নি। মানে যখনই গেছি আমি বাড়ি গেছি। বাড়ি যাওয়া মানে বেরানো যায় না, এই সারাক্ষণ এটা ওইটা করতে করতেই হয়ে যায়। তো এবার ভেবেছিলাম যে একেবারে উঠবো পিসির বাড়িতে গিয়ে, তাহলে কী হবে, এদিক ওদিক যেতে হবে না, আর বাড়ি গেলে আর যাওয়া হয় না। যাই হোক, মেট্রো ধরে সোজা চলে আসলাম বাসদ্রোণী। আর এখানে আসা মানে আমার এই মেট্রো স্টেশনে নামবো, নেমে ফোন করব, ফোন করার পর আসবে পিসু নিতে আসে। এই যে দূর দিয়ে যে হাসতে হাসতে আসছে, দেখে খুব আনন্দ পেয়েছে, কারণ অনেক দিন পর আসছি। আগে তো মাঝের মধ্যেই আসা হতো, এখন তো হয়ে ওঠে না, কারণ বললামই। যাই হোক, দেখে একদম মানে আমারও ভালো লাগছে, কিন্তু দেখছি পিসু একটু বয়স্ক বয়স্ক লাগছে। সেটারও একটা কারণ আছে, চুলের কালার করেনি। তা আমি আবার দেখে বলছিলাম যে বাড়িতে গিয়ে আগে তোমার মাথায় একটু হেয়ার কালার করে দেবো, কারণ সামনেই এত সুন্দর সুন্দর দিন আসতে চলেছে। সেটা এখন আমি বলবো না, সেটা একটু সিক্রেট থাক, সেটা পরে শেয়ার করব। আচ্ছা, চলে এসছি, এসে দেখি পিসি তো কাজ করছে অ্যাজ ইউজুয়াল, একা একাই কাজ করে। মিথ্যা কথা বলে লাভ নেই, আমি সেই ছোটোবেলা থেকে আজ অবধি মনে হয় না একটা কোনো কাজ করে দিয়েছি, কারণ কাজ করতে বলে না, আর করতে চাইলে করতেও দেয় না, কিছুই না। আচ্ছা, পিসির বাড়ির এই ছাদটা খুবই সুন্দর, বড় সড়ো আছে। হ্যাঁ, জামা কাপড় প্রত্যেকটা ছাদেই মেলা থাকে, সেটা কোনো বড় কথা নয়। আর আমি অনেক দিন পর যেহেতু এসেছি, এর সাথে অবাক হয়েছি, কারণ কত রকম গাছ ছিল, আমি তো হাফ গাছের নামও জানি না, কিন্তু ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। আর ভরে ভরে অ্যালোভেরা ছিল, জানি না ওরা হয়তো ইউজ করে, পিসিরা হয়তো ইউজ করে, বাট আমি ম্যাক্সিমাম বাঙালি ঘরে দেখেছি অ্যালোভেরাটা কিন্তু মাস্ট। যেই গাছই থাকুক না কেন, তুলসী গাছ আর অ্যালোভেরা, আর ওই মানি প্লান্ট যে গাছটা হয় আমাদের ঘরেও আছে। মানে আমাদের একদম ছোট্ট মানি প্লান্ট গাছটা কি একটু ছোট্ট থেকে এত সুন্দর বেড়ে ওঠে।
আর এই যে বললাম না মাথায় কালার করে দেবো, আচ্ছা একটুখানি কিছু মনে করবেন না, গামছা পরে আছে, সেটা সবাই বাড়িতে থাকলে হয়, এটা একটুখানি ইগনোর করবেন। আসলে কি আছে, আমি পিসিকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কেন হেয়ার কালারটা লাগিয়ে দাও না পিসুর মাথায়, তো তখন বলছে যে আমি আবার লাগিয়ে দিলে তখন তোর পিসুর নাকি পছন্দ হয় না। এই নিয়ে আমরা একটুখানি হাসাহাসি করলাম। আচ্ছা এই গাছটা কি সুন্দর না, ছোট্ট, আর এই যে পুরো বিল্ডিংয়ে পিসু লাইট লাগিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। আমার অবশ্য দেখা হয়নি, মানে রাত্রিবেলা আমি ওই একবার ঘরে ঢুকলে বেরাই না, মানে যে কোনো ঘরেই হোক ওই একবার উঠলে আর বেরাই না। এই যে মাথায় লাগিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রায় 2টো বাজে, খেতে বসেছি, মাছের ঝোল ভাত টানা খেতে ঘুম দিয়েছি, কারণ একদম এই আসার চক্করে সেই সকালবেলা উঠেছি, এসে আবার ওই রোদ মাথায় নিয়ে ঘুরে ঘাড়ে কেনাকাটি করে এসছি, তো সেই জন্য খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি, প্রায় উঠেছি 6টা 7টা নাগাদ। আর উঠেই তো পিসির হাতে স্পেশাল চা, চাটা যা দারুণ বানায় না, যারা খেয়েছো বা খেয়েছেন তারা জানেন কত সুন্দর চা বানায়, মানে একটা ব্যাপার আছে, রান্নাও যেরকম ভালো হয় চাটাও দুর্ধর্ষ হয়। আমার মানে চাটা পিসি একদম দারুণ বানায়, সেটার ওপরে এখন অবধি কেউ যেতে পারেনি, অবশ্যই যেতে পেরেছে সেটা বলে লাভ নেই, আমি নিজেই পিসির পর চা আমি নিজে ভালো বানাই, তারপর কেউ এখন অবধি হয়নি। আর হ্যাঁ আরেকজন আছে, সেটা বলবো যখন তাকে নিয়ে সে যখন খাওয়াবে তখন আমি সেটা কিরকম কিরকম করে ফটোতে উনি লাগিয়েছে না শ্বশুর বাড়িতে। প্যাচ প্যাচ দেয় বন্ধু এটা যাচ্ছে মানে উনি তো দিতে হাত দিতে দিতে এরকম করে যাচ্ছে। কি মানে বলতো রে, কি প্যাচ প্যাচ করে, দেয়। আমি তো খালি আরে, হাসতে কিছু কইতে পারি না না, ওগুলো। কিছু তো পিসু তো এখান থেকে প্যাচ বলে প্যাচ দিতে জু, কে পিসু তুমি তোমার এই ভাঙা বিস্কুটগুলো ফের আনছো? খা, ভালো বিস্কুট খা। ভাঙে না প্যাকেটে খুলতে গিয়ে আমার হাতে ছোট কাপটা পিসু খাবে, তুই হলুদটা খা। বেশি ছাড়ছিস তুমি তো ছাড়লে। খাবি প্রিয় বল। এগুলো খাবি? না না আমি রোল ফোল খাবো না, আমার ভালো লাগে না। চিনি দেয়নি, বেশি চিনি দেয়নি। খোলো। এই চিনিটা দিয়ে সব চা খেতে পারবি কেউ যদি তুমি খাও। কে আরে চেনে না, এমনি আলফাল ওই যে ছবিগুলো আসে না ওইগুলো, অল্প দেবে। হ্যাঁ হবে ব্যাস, আর অল্প, হ্যাঁ একটু আর একটু দেবো? কমাও কমাও বেশি কমাও। চিনি খাস না রে, চিনি মিষ্টি খেয়ে ব্যাস, খেয়েই তো ছেড়ে আমার দাও। সুগারে হলো। আচ্ছা এখানে চা খেতে খেতে একটুখানি গান শোনা হলো, তার জন্য একটুখানি পিসি নেচে নিল, সেটা দেখতেই পাচ্ছেন। তাছাড়া ভিডিওটার মধ্যে অডিওটা দিইনি, তার রিজন হচ্ছে কপিরাইট। যারা ভিডিও বানাও বা বানান তারা জানেন যে কপিরাইটের কী সমস্যা, আর যেহেতু আমরা বানাই সেই জন্য জানি। আচ্ছা আপনারা জানেন তো আমাদের একটা চ্যানেল আছে বন্ধুচল, ওটা হচ্ছে ট্রাভেলের চ্যানেল, তো আমরা অনেক ঘুরতে যাই, আরও আগামী দিনে যাব। তো যারা ভিডিওটা মানে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আমার ভিডিও দেখছেন বা দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে, অনেক ইনফরমেটিভ ভিডিও আছে, তোমরা চাইলে আমাদের ভিডিও দেখে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো। অনেক রিজনেবল প্রাইসের হোটেল থাকে, খাওয়া দাওয়া শুরু করে A to Z থাকে। আমি ডিসক্রিপশান বক্সে আমাদের ভিডিওর যে চ্যানেলের যে ভিডিওর লিঙ্ক আছে সেটা প্রোভাইড করে দেবো, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর সন্ধেবেলা আমি পিসির বাড়িতে আসলে মানে এই যে ব্রেডের যে স্যান্ডউইচ পাওয়া যায় তো সেটাই আনে, মানে ঘুরে ফিরে আমি কী খাবো হাজার একটা আইটেম দেয়, বলে যে এই খাবি কি না, কিন্তু শেষমেশ আমি জানি না কেন এটাতে আটকে যাই। আর চাটনিটাও ভাল লাগে কিন্তু বেশি খেতে পারি না, একটা খেয়েই পেট ভরে যায়। তাই খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপরে শুরু হলো আমাদের একটুখানি ওই যেরকম আমরা আগে করতাম 10বার তুমি দাও 10বার আমি দিই, এইটা আমাদের চলে। তো পিসু আমার মাথায় দিয়ে দেয়, আমি আবার পিসুকে দিয়ে দিই, এই করে আমাদের সন্ধ্যাটা কেটে গেল। আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে এরকম একটু মজাদার ভিডিও আসবে, আসতে আমার ভালো লাগবে বানাতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, চলো তাহলে টাটা।